In order to honor and remember Netaji's indomitable spirit and selfless service to the nation, Government of India has decided to celebrate his birthday on the 23rd of January every year as Parakram Divas to inspire people of the country, especially the youth. This day marks the 126th birth anniversary of the Indian freedom fighter Netaji Subhash Chandra Bose. Now, our respected principal ma'am is garlanding Netaji. Vande Mataram. 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 Now, Parnava Mojumdar, a student of class 9, will sing a song. सुभाष जी वो जान हिंद आ गए है शान जिस पे हिंद को वो शान हिंद आ गए सुभाष जी वो शान हिंद आ गए है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए सुभाष जान हिंद को सुभाष शान हिंद को सुभाष आन हिंद को सुभाष मान हिंद को सुभाष जी वो जान हिंद आ गए है नाज जिस पे हिंद को वो जान हिंद आ गए सुभाष जी वो जान हिंद आ गए है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए तूफान हिंद लाएंगे वो शान हिंद लाएंगे फिरंगियों के कौम पर वो कहर बन के छाएंगे सुभाष जी वो जान हिंद आ गए है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए सुभाष जी Thank you so much, Parnavo. After this melodious voice of Parnavo, now our respected Ranjan sir will speak few lines on Netaji. Sir, please come on stage. আজ 23শে জানুয়ারি একটি অবিস্মরণীয় দিন। আপামর বাঙালি তথা সমগ্র ভারতবর্ষের এক গর্বের দিন। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। অবিতর্কিত এই মহাপ্রাণ আজও যুব মানুষের আদর্শ তথা প্রেরণার মূর্ত প্রতীক ও উদ্দীপনার অটল আধার। ভারতবর্ষকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্ত করতে এই মহাপ্রাণ ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন। 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি প্রভাবতী দেবী তাঁর জন্ম দেন। তার পিতার নাম জানকীনাথ বসু। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ছাত্র। ম্যাট্রিক পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন এবং এরপর কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর বিলেত গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন। কিন্তু দেশে ফিরে তিনি ইংরেজ সরকারের অধীনস্থ চাকরি প্রত্যাখ্যান করেন এবং নিজের সব কিছু উজাড় করে দেন দেশমাতৃকার শৃঙ্খল মোচনে। তিনি যোগ দেন স্বাধীনতা আন্দোলনে। খুব অল্প দিনের মধ্যেই তিনি জাতীয় কংগ্রেসের শীর্ষ সারির নেতা হয়ে ওঠেন এবং দুবার কংগ্রেসের সভাপতিও নিযুক্ত হন। তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবেও নিযুক্ত হয়েছিলেন। 1941 সালে যখন ব্রিটিশ তাকে গৃহবন্দী করে তখন তিনি পালিয়ে যান জার্মানিতে ও পরে জাপানে এসে রাসবিহারী বসুর সাথে যোগ দিয়ে আজাদ হিন্দ ফৌজ বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আজও এক
অন্যতম দৃপ্ত বাক্য হিসেবে বিবেচিত হয়। এই মহাপ্রাণের মৃত্যু রহস্য আজও কোহেলিকাময়। কথিত আছে যে এক প্লেন দুর্ঘটনায় তার মৃত্যু হয় এবং আজও তার স্মৃতিভস্য জাপানের রেনকোজি মন্দিরে রাখা আছে। তবে এ নিয়ে বিতর্কের শেষ নেই। এমনকি মুখার্জি কমিশনের রিপোর্টও ভারত সরকার জনসমক্ষে প্রকাশ করেনি। তবে যা কিছুই হোক না কেন, আমাদের উচিত তার পদাঙ্ক অনুসরণ করে দেশমাতৃকার প্রতি আমাদের দায়বদ্ধতা পালন করা। Thank you so much, Ranjan sir. After this inspiring speech of sir, I would like to request Sheha Tung, a student of class 2, please come on stage and recite a poem. দামাল ছেলে কবি গোপাল চন্দ্র মণ্ডল কামাল করেছে দামাল ছেলে। ব্রিটিশের মনে ক্রাশ পণ করেছিল করতে স্বাধীন করবে তাদের নাশ। ইংরেজ ভয় কেঁপে ওঠে তার পালিয়েছে দেশ ছেড়ে। ভারতবাসী তাদের থেকে ক্ষমতা নিয়েছে কেড়ে। ভারতের মাটি দুর্জন ঘাটি বুঝিয়ে দিয়েছ তুমি। তোমার জন্য স্বাধীন হয়েছে আজকে ভারত ভূমি। নেতাজি সুভাষ বীর সৈনিক বিদ্রোহী সুর তোলে। সবার হৃদয়ে ছুঁয়ে আছো তুমি, যায়নি তো কেউ ভুলে। Excellent recitation by Sheha. Now, Rudrayan Ganguly, a student of PP1, will sing a song. পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তার মাঝে আছে দেশা সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরিছে যে স্মৃতি দিয়ে ঘেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরিছে যে আমার স্মৃতি, আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেউ। ওমা তোমা তরুণ দুটি হয়নি করো। আমারে দেশেতে জন্ম ছিল, এই দেশেতে মরি। এমন দেশে কোথাও পাবে না গো তুমি। সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভালো হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। Now, after a very sweet and charming performance by Rudrayan, let's move on to some dance. ছেলেরা ঘর ছেড়েছে, শহীদ হবে বেশ, ছাড়বে দেখে শেষ। বারুদ ভরা স্বপ্ন বুকে, স্বাধীন হবে দেশ রে, স্বাধীন হবে দেশ। ও মা তোর ছেলেরা ঘর ছেড়েছে, তোর ছেলেরা ঘর ছেড়েছে, শহীদ হবে বেশ, ছাড়বে দেখে শেষ। বারুদ ভরা স্বপ্ন বুকে, স্বাধীন হবে দেশ রে, স্বাধীন হবে দেশ।
দেশের মাটি দেখবে আকাশ শিকল যাবে ছিঁড়ে, দেশের মানুষ স্বাধীন হবে ইনকলাবের ভিড়ে রে, ইনকলাবের ভিড়ে। লক্ষ্য শুধুই স্বাধীন ভারত, আলোর মিছিল ভাঙবে গারদ, চড়ছে যে বিপ্লবের পারদ, আগুন ভরা বুকে ভালোবাসি পড়তে ফাঁসি, স্বাধীনতার সুখে রে, স্বাধীনতার সুখে। ও মা তোর ছেলেরা ঘর ছেড়েছে, শহীদ হবে বেশ, ছাড়বে দেখে শেষ বারুদ ভরা স্বপ্ন বুকে, স্বাধীন হবে দেশ রে, স্বাধীন হবে দেশ। Excellent performance by the students. Now, Indrajit Odhikari, a student of class 8, will say something on Netaji. Teachers and my friends, today we gathered here to celebrate 127th birth anniversary of Netaji Subhash Chandra Bose. I am very much thankful to all my teachers for giving me an opportunity to throw some light on this special day. During India's struggle for independence, numerous leaders rose to prominence. One of these fearless leaders was Subhash Chandra Bose, who was admired by all. Subhash Chandra Bose, also known as Netaji, was an important figure in India's war for independence. He was born on 23rd January 1897, which is celebrated as his birthday anniversary every year. Let's have a look on some important points which you can use while writing an essay on our beloved Netaji. He took part in the civil disobedience movement during India's freedom struggle. He was a member of the Indian National Congress as well. In 1943, he traveled to Japan and began the establishment of the Indian National Army. Subhash Chandra Bose was called the Iron Man for his strong demeanor. Subhash was the son of Shri Janakinath Bose and Srimati Prabhaba Datta Bose and was born in Kolkata, India in 1897 to an upper middle class family. Subhash was a bright young man with a strong sense of self-worth. Subhash Chandra Bose, who was born in British colonized India, dreamed of an independent India since childhood. He graduated from Scottish Church College in Kolkata after finishing his schooling at Ravenshaw Collegiate School. Subhash Chandra Bose, a Swadeshi at heart, joined the Indian National Congress in 1939 and left in 1940. Following a verbal spat with the party's leaders, according to Subhash, freedom cannot be attained solely by non-violent means. It also necessitates violence. In 1940, Subhash Chandra Bose managed to flee his home where he had been held under house arrest by the British rulers. Bose, a ferocious fighter and the embodiment of intellect, traveled throughout the globe, meeting prominent leaders from Germany, Italy and Japan before forming the INA, India National Army, in 1941. Netaji Subhash Chandra Bose was a fiery Indian who famously chanted, "Give me blood and I will give you freedom." Even the brave Subhash Chandra Bose could not change his fate. On 18 August 1945, his plane crashed on en route to Japan and he died tragically. Many critics, however, refused to believe the ideas put forth by various government organizations, and many believe he miraculously survived the plane crash and lived as a hermit for a while in northern India. In India, the mystery surrounding his final days is still a heated topic. Thank you. Well said, Indrajit. Excellent. Okay, so now we have came to the end of the program. The last performance by the students.
देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा मैं तेरा परिंदा, है अर्ज़ ये दीवाने की जहाँ बोर सुहानी देखी, एक रोज वही मेरी शाम हो, कभी याद करे जो जमाना माटी पे मर मिट जाना, जिक्र में शामिल मेरा नाम हो। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा मैं तेरा परिंदा। A very elegant dance performance by the students. Now, I would like to request our Secretary Sir, Debu Sir, to please come on stage and say a few words. আজকে সবাই জানি আমরা ভারত বিখ্যাত বিপ্লবী এবং অন্যতম দেশপ্রেমিক শ্রী সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী। তো এই সম্বন্ধে ইতিমধ্যেই তোমরা অনেক কথাই শুনেছ। আমাদের প্রিয় ছাত্র ইন্দ্রজিৎ সবিস্তারে বলেছে তার জন্মকথা, তার বৃত্তান্ত, তার সাহসিকতা। শুধু একটা কথাই আমি তোমাদের বলতে চাই, নেতাজি জন্মজয়ন্তী আমরা পালন করছি ঠিকই, আমি বারবার এই কথাই তোমাদের বলি। তোমরা হয়তো ভাবো স্যার আর কিছু জানে না, সত্যি জানি না যে নেতাজির জন্মজয়ন্তী পালন করে কোনো লাভ নেই যদি তার ভাবধারা, তার চিন্তা, তার শক্তি যদি এক কণাও যদি আমরা নিতে না পারি তাহলে কোনো লাভ নেই। তার শক্তি, তার ভাবধারা কি, তিনি অত্যন্ত পিতামাতার প্রতি তার ভক্তি ছিল। তার কোনো কথাই তার পিতামাতাকে না জিজ্ঞাসা করে, তাদের অনুমতি না নিয়ে করতো না। আমি তোমাদেরও সেই একই কথা বলবো, যদি জীবনে প্রতিষ্ঠিত হতে হয়, বড় হতে হয়, প্রথম যাদের সম্মান করতে হবে তারা হচ্ছেন বাবা মা। তারপরে যদি কারুকে সম্মান করতেই হয় তারা হচ্ছেন তোমাদের শিক্ষক শিক্ষিকারা, যারা তোমাদের এই সুযোগগুলো করে দিচ্ছে। আমরা যে শিক্ষায় বাড়িতে আমরা বাবা মারা যে শিক্ষায় শিক্ষিত করতে পারি না তোমাদের, সেটাই কিন্তু করেন তোমার বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা। অর্থাৎ নেতাজিকে যদি ভালোবাসো, নেতাজির জন্মজয়ন্তী পালন করো, তাহলে এই জিনিসগুলো তোমাদের করতে হবে। বাবা মাকে শ্রদ্ধা করতে হবে, শিক্ষক শিক্ষিকাদের সম্মান দিতে হবে, তাহলেই কিন্তু তাদের প্রতি পূর্ণ সম্মান তুমি জানাতে পারবে। আর বিশেষ কিছু বলবো না। নেতাজিকে আমরা সবাই জানি বীর যোদ্ধা ছিলেন। তিনি কিভাবে আত্মবলিদান দিয়েছিল তো বলতে পারবো না, তাকে সরে যেতে হয়েছিল ভারতবর্ষ থেকে, কিন্তু সেই ইতিহাস আমাদের আজও জানা নেই। দেশকে স্বাধীন করবার জন্য প্রায় তিনি দেশ থেকে তিনি সশস্ত্র বিপ্লবের বিশ্বাসী ছিলেন। ভারতবর্ষ তখন দুটো ধারায় ভাগ হয়ে গিয়েছিল, গান্ধীজির অহিংসা আন্দোলন, নেতাজি সুভাষচন্দ্র বসুর হচ্ছে একদম সশস্ত্র বিপ্লব। এবার আমরা এর মধ্যে অনেক রকম কন্ট্রোভার্সি আছে, আমরা সেই মধ্যে যাব না। কে স্বাধীনতা এনেছিল, কোন মাধ্যমে এনেছিল, এগুলো জানতে চাইছি না, বা আমরা এও করতে চাইছি না। কিন্তু এইটুকু বলতে চাইছি যে নেতাজি একজন বীর যোদ্ধা ছিলেন এবং ভারতবর্ষের স্বাধীনতার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছিলেন, এবং তার চিন্তাধারারই ফলস্পর্শ আমরা বলতে পারি, মেনে নিতে পারি আজকে আমরা স্বাধীন ভারতের নাগরিক। তা যাই হোক, তোমরা খুব আর আরেকটা ধন্যবাদ জানাই শিক্ষক শিক্ষিকাদের যে এইরকম একটা অনুষ্ঠান শুধুমাত্র রিহার্সাল ছাড়াই তারা একদিন হয়তো রিহার্সালের সুযোগ পেয়েছিল, কদিন আগে স্পোর্টস গেছে, তারপরে এইগুলো করতে পেরেছেন। এই জন্য আপনাদেরও অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। নমস্কার।